খুবই স্বাস্থ্যকর জবের আটার রুটি, আপনারা সবাই জানেন। সাথে সবজি ভাজি দিয়ে এবং দিয়েছি জবের আটার রুটি। নরম এবং খুবই নরম হয়েছে রুটিটা। জবের আটার রুটি খুবই স্বাস্থ্যকর। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ওজন কমাতে চান তাদের জন্য জবের রুটি খুবই উপকারী, কারণ এতে রয়েছে গমের আটার চেয়ে অনেক বেশি ফাইবার। আর জবের রুটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত খেতেন। এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এটা খেলে ডায়াবেটিস ধারে কাছে আসতে পারে না। এটা খেলে হার্ট, কিডনি ও লিভারও ভালো থাকে এবং এটা খাওয়া কিন্তু সুন্নত। কেউ যদি তার জীবনে একটা সুন্নত রেগুলার পালন করে তাহলে মরার সময় তার 4 কলেমা নসিব হবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জবের আটা দিয়ে কিভাবে রুটি তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে জবের আটা নিয়ে নিচ্ছি। সাথে আমি 1 কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিচ্ছি। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই ডোটা তৈরি করব। 2 কাপ যেহেতু আটা নিয়েছি তাই 2 কাপ পরিমাণে পানি নিব, কারণ তাহলে পারফেক্ট রুটিটা তৈরি হবে। খুব বেশি নরমও হবে না, শক্তও হবে না। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমার 1 চামচ পরিমাণ লাগবে তেল। এটা আমরা সরিষার তেল ইউজ করছি। আটাটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে এবং মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি খামিটা তৈরি করে ফেলেছি। আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে হয় কি, আটার রুটিটা একটু বেশি সুন্দর নরম হয়। আমি এটাকে একটা সুন্দর পরিষ্কার গামছা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। 5 থেকে 10 মিনিট রাখলেই এনাফ। জবের আটার রুটি খাওয়ার জন্য আজকে আমরা একটা ভুনা মাংস করব, মুরগির মাংস, এবং সাথে একটা আমরা সবজির আইটেম করব, মিক্সড সবজি ভাজি। প্রথমে মাংসটা আমি বসাচ্ছি। আমার চুলায় কড়াই দেওয়া আছে, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী। মশলাটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে।
এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেওয়ার জন্য। 1 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। যেহেতু মাংসটা একটু মাখা মাখা হবে, তাই একটু পানিটা কম দিচ্ছি। আর যদি কেউ ঝোল খেতে পছন্দ করেন একটু পানিটা বাড়িয়ে দেবেন। আমি এখন সবজি ভাজিটা করব, মিক্সড ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে চারদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় ভাজিটা। এরপর আমি দিব রসুন কুচি, বেশি করে রসুন কুচি দিই। আর দিব পেঁয়াজ কুচি, হালকা একটু ভেজে নিয়ে কাঁচামরিচ এবং হলুদ অ্যাড করবো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, যেন সবজির কালারটা সুন্দর থাকে। খুবই অল্প পরিমাণে হলুদ দিতে হবে। দিচ্ছি কাঁচামরিচ, এখানে 7-8টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা ঝাল বেশি পছন্দ করলে অনেক বেশি কিছু কাঁচামরিচ দিতে পারেন। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে আগেই ধুয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি সিম, ফুলকপি এবং আলু, আর নিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম। এই টমেটোটা আমি দিব উঠানোর কিছুক্ষণ আগে। যখন আমার এই সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে আমি তখন টমেটোটা দিয়ে দিব, না হলে বেশি গলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। করে একটু ভাজা ভাজা করবো, এটাকে ভেজে দেবো। টমেটো সেদ্ধ হয়ে আসছে, তারপর এর মধ্যে টমেটো অ্যাড করবো। আমি এখন এটাকে ভেজে দেবো। আজকে আমরা জবের আটার রুটিগুলো লাইবা রুটি মেকার দিয়ে বানাবো। আজকে আমরা লাইবা রুটি মেকারের SM500 এই মডেলটা নিয়েছি। আপনারা এখানে বিভিন্ন মডেল পাবেন। এটা হচ্ছে আপনাদের লাইবা রুটি মেকারের লোগোটা দেখতে পাচ্ছেন। খুব সহজে কম সময় আমরা, আর এই যে ডোগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার সুবিধার জন্য আগেই বানিয়ে রেখেছি, কিন্তু আপনি লাইবা রুটি মেকারে যে কোনো শেপে দিলে আপনার রুটি একদম গোলই হবে। আমি আপনাদের সেটাও দেখিয়ে দিব যে কোনো শেপে দিলে কীভাবে গোল হয়ে যাচ্ছে। জবের আটা রুটি আমি এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4 আঙ্গুল এখান থেকে ফাঁকা রেখে তারপর রুটির ডোটা রেখে নবটা ধরে হালকা একটু চাপ দিবেন সেট করে নেওয়ার জন্য। তারপর আপনারা এটা হাতলটা ধরে আলতোভাবে জাস্ট চাপ দিয়ে ছেড়ে দিন। দেখুন পাশ থেকে সুন্দর বের হয়ে আসছে এবং আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে।
দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গোল শেপে, একদম পারফেক্ট একটা গোল শেপে আপনারা রুটিটা দেখতে পাচ্ছেন। আমরা এই রুটিটা রাখার সময় একটু উপরে আটা ছিটিয়ে দিব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা যে কোনো শেপে দিয়ে আপনি বানালেও গোলই হবে। আমি এই যে রেখে দিচ্ছি, রেখে আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আমি কীরকম এলোমেলোভাবে দিয়েছিলাম আর কত সুন্দর গোল হয়ে পারফেক্ট শেপে আপনার রুটিটা তৈরি হয়ে গিয়েছে, একদম রাউন্ড চারিদিক থেকে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল রুটি হয়ে গিয়েছে। আমি এটার উপরে একটু আটা ছিটিয়ে রেখে দিয়ে আগেরটার উপর রেখে দিব। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, আমি এখন রুটি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। রুটিগুলো আমি সেঁকে নিব এখন। মিডিয়াম জালে দিয়ে রুটিটা সেঁকে নেব। এক পাশ হয়ে গেলে আবার উল্টে আরেক পাশে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন রুটিটা ফুলে উঠতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফুলকো জবের আটার রুটি তৈরি হয়ে গিয়েছে, আর আমার যে সবজিটা দেখিয়েছিলাম মিক্সড একটা সবজি ভাজি সেটা তৈরি হয়ে গিয়েছে, সাথে আমার একটা মাংসের ভুনা তৈরি করেছি। আমি এখন এটাকে পরিবেশন করছি। খুবই স্বাস্থ্যকর জবের আটার রুটি, আপনারা সবাই জানেন। সাথে সবজি ভাজি দিয়ে এবং দিয়েছি জবের আটার রুটি। নরম এবং খুবই নরম হয়েছে রুটিটা, এবং টেস্টটাও অনেক ভালো। এবং আপনারা তো সবাই জানেন যে জব স্বাস্থ্যের জন্য খুবই হেলদি।